Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের নিউট্রিশন সাবজেক্টে অর্থাৎ ফুড অ্যান্ড নিউট্রিশনে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পাঠরত রয়েছে তাদের মেজর পেপারের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সেকেন্ড সেমেস্টারে ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমাদের একটা কমপ্লিট রিভিশনের জন্য আজকে আমি মূলত এই ভিডিওটা নিয়ে এসেছি। এখানে প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের মেজর পেপার ফুড অ্যান্ড নিউট্রিশনে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন বিষয়গুলো আমরা একদমই ছেড়ে যেতে পারবো না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাই এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তাহলে চলো আজকে আমরা স্টার্ট করি আমাদের ক্লাস। ফার্স্ট যে ইউনিটটা রয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ফার্স্ট ইউনিটের নাম হচ্ছে কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট। ওকে, কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট। কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেটে কিন্তু অবশ্যই আমাকে ক্লাসিফিকেশনটা দেখতে হবে, অর্থাৎ প্রকারভেদ। সেই প্রকারভেদের মধ্যে প্রথমে কি রয়েছে? মনোস্যাকারাইড রয়েছে। মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড হচ্ছে সিম্পল সুগারস হুইচ কন্টেন আ সিঙ্গেল ইউনিট, অর্থাৎ এমন এক ধরনের কার্বোহাইড্রেট হচ্ছে মনোস্যাকারাইড যেখানে একটা মাত্র ইউনিট থাকে। ওকে, নেক্সট কি? নেক্সট যদি আমরা দেখি তাহলে এক্সাম্পল দিয়েছে গ্লুকোজ আর ফ্রুক্টোজের। গ্লুকোজের আবার এক্সাম্পল হচ্ছে ডেক্সট্রোজ আর ফ্রুক্টোজের আবার এক্সাম্পল হচ্ছে লেভুলোজ। এদের কোথা থেকে পাওয়া যায়? এদের মধু থেকে পাওয়া যায়, কর্ন সিরাপ থেকে পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, বেসিক্যালি সিঙ্গেল ইউনিট অফ সুগার দিয়ে তৈরি করা হয় এবং এর উদাহরণ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর এটা মূলত হানি এবং কর্ন সিরাপ থেকে পাওয়া যায়। নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সট প্রকারভেদ রয়েছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড হচ্ছে ডাবল সুগারস। ডাই কথাটার মানেই আমরা বুঝতে পারছি, ডাই কথাটার মানে হচ্ছে ডাবল। এখানে কি থাকবে? দুটো মনোস্যাকারাইড থাকবে, অর্থাৎ একটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ হতে পারে বা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হতে পারে। দেখো এখানে যেমন একটা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের এক্সাম্পল দিয়েছে যেটা হচ্ছে তোমার সুক্রোজ, এবং একটা গ্যালাক্টোজ এবং একটা গ্লুকোজ নিয়ে তৈরি হয় ল্যাকটোজ। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সব ডাইস্যাকারাইড। এক্সাম্পল কি? কেন রয়েছে, বিট রয়েছে, মিল্ক রয়েছে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। পলি কথাটার মানে হচ্ছে বহু, ঠিক আছে? পলি কথাটার মানে হচ্ছে বহু, তার মানে এখানে মেনি মনোস্যাকারাইডস, তার মানে এখানে প্রায় দুইয়ের বেশি মনোস্যাকারাইড থাকতে পারে। এই পলিস্যাকারাইডের আবার দুটো ভাগ হয়, একটা ডাইজেস্টিবল, একটা ইনডাইজেস্টিবল। ডাইজেস্টিবলের মধ্যে একটা ভাগ গ্লাইকোজেন, একটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে সেলুলোজ। এই গ্লাইকোজেন কোথা থেকে পাওয়া যায়? গ্লাইকোজেন বেসিক্যালি আমাদের অ্যানিমাল বডিতে একটা স্টোরেজ হিসাবে কাজ করে, ঠিক আছে? আর যদি আমরা সেলুলোজকে দেখি তাহলে সেলুলোজ হচ্ছে স্ট্রাকচারাল পার্টস অফ ফ্রুট। এবার কার্বোহাইড্রেটের ফাংশন কি? কার্বোহাইড্রেটের ফাংশন যদি আমরা দেখি তাহলে এটা খুব দ্রুত এনার্জি প্রোভাইড করে থাকে। স্পেয়ার প্রোটিন, অর্থাৎ প্রোটিনের মূল কাজ কি? প্রোটিনের মূল কাজ হচ্ছে মাসেল ডেভেলপমেন্ট, মানে বেসিক্যালি যেটাকে আমরা বলে থাকি দেহ গঠন। এবার কেউ যদি তার ডায়েটে কার্বোহাইড্রেট কম নিয়ে থাকে তাহলে কি করবে? প্রোটিন আবার ওকে এনার্জি প্রোভাইড করবে। কিন্তু কার্বোহাইড্রেট বেসিক্যালি কি করে? কার্বোহাইড্রেট প্রোটিনের এই যে এনার্জি প্রোভাইড করার কাজটা সেটাকে স্পেয়ার করে, অর্থাৎ একটু রেহাই দেয়। এই রেহাই দেওয়ার জন্য প্রোটিন ওর যে মেন কাজ সেই মেন কাজটা করতে পারে। এডিকুয়েট সাপ্লাই, একদম যে এনার্জি আছে তার এডিকুয়েট সাপ্লাই কিন্তু কার্বোহাইড্রেট করে থাকে। ল্যাকটোজ কি? ল্যাকটোজ কি করছে? গ্রোথ অফ ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াতে কিন্তু ল্যাকটোজ হেল্প করছে, যেগুলো আমরা জানি আমাদের গুড ব্যাকটেরিয়া। সেলুলোজ কি করছে? ফিকাল বাল্ক, অর্থাৎ যে আমাদের ফিকাস আছে সেই ফিকাসের যে বাল্কিং এ কিন্তু সেলুলোজ হেল্প করে থাকে। কার্বোহাইড্রেটের একটা প্রকারভেদ আমরা দেখে থাকি যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স স্টার্চ। রেজিস্ট্যান্স স্টার্চ কি? এরা এমন এক ধরনের স্টার্চ যা কি করে এসকেপ ডাইজেশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন। এর আবার প্রকারভেদ হয় RS1, RS2 আর RS3। নেক্সট যে ইউনিট আমাদের রয়েছে আমাদের মেজর পেপারে সেটা হচ্ছে কেমিস্ট্রি অফ লিপিডস। কেমিস্ট্রি অফ লিপিডস এর মধ্যে যদি প্রথমেই আমরা ক্লাসিফিকেশন দেখি, প্রথমেই যদি আমরা ক্লাসিফিকেশন দেখি
তাহলে আমরা দেখব যে ফার্স্টে কি রয়েছে, সিম্পল লিপিড। সিম্পল কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে সিম্পল লিপিডকে নিউট্রাল ফ্যাটও বলা হয়, যা বডির প্রায় 98 থেকে 99% কনস্টিটিউয়েন্ট করে। কেমিক্যালি মেড আপ অফ ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। টিজি মানে কি? টিজি মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড। নেক্সট নেক্সট হচ্ছে কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড ফসফোলিপিড হতে পারে, গ্লাইকোলিপিড হতে পারে, লাইপোপ্রোটিনস হতে পারে। এই গ্লাইকোলিপিড কি? গ্লাই কথাটার মানে হচ্ছে এই গ্লাইকোলিপিডের মধ্যে একটা কার্বোহাইড্রেট কম্পাউন্ড থাকবে। লাইপোপ্রোটিনস কারা? লাইপোপ্রোটিনস হচ্ছে এক ধরনের কেরিয়ার, যা কি করছে, লিপিডকে বহন করে নিয়ে যাচ্ছে রক্তের মধ্যে দিয়ে। এবং এই লাইপোপ্রোটিনেরও কিন্তু অনেকগুলো ভাগ থাকে, যেমন একটা হয় এইচডিএল, একটা হয় এলডিএল, একটা হয় ভিএলডিএল। এটা পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু ভ্যারি করে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ডেরাইভড লিপিডস। ডেরাইভড লিপিডস বেসিক্যালি কি? এরা এক ধরনের ফ্যাট লাইক সাবস্টেন্সেস, অর্থাৎ এদের দেখতে হচ্ছে ফ্যাটসের মতন। প্রডিউসড ফ্রম ফ্যাটস অ্যান্ড ফ্যাটি কম্পাউন্ডস। এরা তৈরি হয় ফ্যাটের থেকে এবং ফ্যাটি কম্পাউন্ডস থেকে। উদাহরণ কি? গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডস। নেক্সট হচ্ছে আনস্যাপনিফাইবল লিপিডস, যেমন স্টেরয়েডস রয়েছে। তারপর আমরা যদি দেখি তাহলে ট্রাপ্রেনয়েডস রয়েছে। এবং এর কি এক্সাম্পল? এর এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে স্টেরয়েডের এক্সাম্পল হচ্ছে কোলেস্টেরলস। নেক্সট হচ্ছে ফ্যাটি অ্যাসিডস। ফ্যাটি অ্যাসিডস এর মধ্যে দুটো প্রকারভেদ আমরা দেখে থাকি, একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড এর মধ্যে একটা কি? একটা হচ্ছে মোনো, আর আরেকটা হচ্ছে পলি। এই পলির আবার দুটো ভাগ হয়, একটা N6, একটা N3। N6 কে বলা হয় লিনোলেইক, আর N3 কে বলা হয় লিনোলেনিক। আবার এক ধরনের ফ্যাটি অ্যাসিড হয় যাদেরকে আমরা বলে থাকি এসেনশিয়াল, যাদেরকে আমরা বলে থাকি এসেনশিয়াল, যেমন ALA রয়েছে, EPA রয়েছে, DHA রয়েছে। এই যে ALA, এটা সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলসে। এই যে EPA রয়েছে, ইকোসা পেন্টাইনিক অ্যাসিড, এটা বেসিক্যালি পাওয়া যায় ব্রাউন অ্যালগি, অয়েল ফ্রম ব্রাউন অ্যালগি। এই যে ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড, এটা স্যালমন, ম্যাকরেল, সার্ডিন যে মাছগুলো রয়েছে তার থেকে পাওয়া যায়। কি কি ফাংশন করে থাকে বা কি কি কাজ রয়েছে লিপিডসের? সেলুলার ইন্টিগ্রিটি প্রোভাইড করা, কোলেস্টেরলের রেগুলেশন করা, অনেক মৌল আছে তার প্রিকারসর বা পূর্ববর্তী স্তর হিসাবে কাজ করা, ব্লাড ক্লটিং এ হেল্প করা, এবং যে ইনসুলেশন হিসাবে কাজ করা। ট্রান্স ফ্যাটি অ্যাসিড আমরা বলতে পারি এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যেটা কি করে, যেটা বেসিক্যালি ব্যাড ইন নেচার। এবং ইলাইডিক অ্যাসিড হচ্ছে মেজর ট্রান্স আইসোমার। নেক্সট হচ্ছে প্রোটিন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস। প্রোটিনস মে বি ডিফাইন্ড অ্যাজ organic substances that on digestion yield their constituent unit building blocks. বিল্ডিং ব্লক কি? বিল্ডিং ব্লক হচ্ছে, আমরা যদি দেখি, বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামিনো অ্যাসিডস বা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডস এক প্রকার হয় এসেনশিয়াল, আর এক প্রকার হয় নন এসেনশিয়াল। এসেনশিয়ালের মধ্যে কে কে আছে? মিথিওনাইন আছে, আইসোলিউসিন আছে, লিউসিন, লাইসিন, থ্রিওনাইন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, ফিনাইল অ্যানালিন, হিস্টিডাইন আর আর্জিনাইন। আর যদি আমরা দেখি নন এসেনশিয়াল, নন এসেনশিয়ালের মধ্যে সিস্টিন, সিস্টাইন, প্রোলিন, গ্লাইসিন, সেরিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটানিক অ্যাসিড এবং টাইরোসিন। প্রোটিনসের আবার আরেকটা ভাগও দেখা যায়, একটা কমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিন কি? যেই প্রোটিনের থেকে আমি মোস্ট অফ দ্য এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি। তার একটা এক্সাম্পল যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে এগ। আর একটা হয় ইনকমপ্লিট প্রোটিনস। ফাংশনস কি কি ফাংশন করে থাকে? প্রোটিন বেসিক্যালি গ্রোথ অ্যান্ড মেনটেন্যান্সে হেল্প করে, এছাড়া রেগুলেশনে হেল্প করে, এছাড়া এনার্জি সাপ্লাই করে থাকে। কিছু ডিটারমিনেন্টস আছে যার মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি যে প্রোটিনটা খাচ্ছি সেটা গুড অর ব্যাড। সেই ডিটারমিনেন্টস গুলো কি কি? সেই ডিটারমিনেন্টস গুলো বায়োলজিক্যাল ভ্যালু আছে, নেট প্রোটিন ইউটিলাইজেশন আছে, এবং প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। এই প্রত্যেকটার থেকে কিন্তু শর্ট নোট আসতে পারে। আমি যা তোমাদেরকে আজকে ডিসকাস করছি, এই প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। এগুলোকে কিন্তু তোমরা অবশ্যই রিভাইজ করে যাবে। নেক্সট হচ্ছে খাদ্যতন্তু বা ডায়েটারি ফাইবার।
ডায়েটারি ফাইবার ২ রকমের হয়। একটা হয় ইনসলিউবল, একটা হয় সলিউবল। এই যে ইনসলিউবল ডায়েটারি ফাইবার এটা বেসিক্যালি কি হয়? স্লোলি ডাইজেস্টেবল। আর এই যে সলিউবল ডায়েটারি ফাইবার এটা ফার্মেন্টেবল হয়। সলিউবল যে ডায়েটারি ফাইবার মানে বেসিক্যালি আমাদের যে ইনসলিউবল ডায়েটারি ফাইবার সেটা কনস্টিপেশন আর ডাইভার্টিকুলোসিস জন্য খুব হেল্পফুল। আর এই যে সলিউবল ডায়েটারি ফাইবার সেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক মেলাইটাস তার মানে যেটা আমাদের টাইপ 2, এছাড়া ওবেসিটি এগুলোর জন্য কিন্তু খুবই উপকারী। কি ফাংশন করে থাকে ডায়েটারি ফাইবার? প্রোভাইডিং ফিকাল বাল্ক, স্টিমুলেটিং পেরিস্টালাসিস অর্থাৎ যে মুভমেন্টটা হয় আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে সেই স্মল ইন্টেস্টাইনের মুভমেন্টটাকে রেগুলেট করে। ওয়াটারের কিন্তু ফাংশন খুব ইম্পর্টেন্ট। এই ফাংশনের মধ্যেও সলভেন্ট হিসাবে কাজ করে, ট্রান্সপোর্টার্স হিসাবে কাজ করে, ভেহিকেল হিসাবে কাজ করে, লুব্রিকেন্ট হিসাবে কাজ করে এবং বডি টেম্পারেচার মেইনটেইনে কিন্তু সবথেকে বেশি ইম্পোর্টেন্ট রোল প্লে করে। নেক্সট হচ্ছে কিছু ফুড গ্রুপস। সেই ফুড গ্রুপসের মধ্যে অনেক ফুড গ্রুপস রয়েছে। সিরিয়ালস রয়েছে, পালসেস রয়েছে এবং আমরা যদি দেখি মিল্ক রয়েছে এবং এই ৩ টে কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তার থেকে কিছু ওদের পয়েন্ট আছে যেমন জিলাটিনাইজেশন, রেট্রোগ্রেডেশন, পাস্তুরাইজেশন, ল্যাথাইরিজম, টক্সিন কনস্টিটিউয়েন্টস ইন পালসেস এবং টাইপস অফ ফ্লেশ ফুড। এছাড়া যেটা সুগারের ক্ষেত্রে আমরা ক্যারামেলাইজেশন দেখতে পাই। আর যে প্রপার্টিজ গুলো রয়েছে যেমন ইম্পোর্টেন্ট যে প্রপার্টি সেগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তো আই হোপ আজকের এই ডিসকাশনটা তোমাদের এক্সামের জন্য খুবই উপকার হবে এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো বা ডাইরেক্টলি মেল করতে পারো। আজকের জন্য এটুকু। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।